ভারতের ১ নম্বর ভবনের আতিথেয়তা বলে কথা। শিহরণ আর রোমাঞ্চে মাখামাখি চিত্রশিল্পী শাহাবুদ্দিন। ঢাকায় তার দালান বাড়ির দরজা থেকে যে রাস্তাটা শুরু হয়েছিল, সেই রাস্তা প্যারিসে পৌঁছে তাকে থিতু করেছে। আবার সেই পথ তাকে নিয়ে এলো দিল্লির রাষ্ট্রপতি ভবনে। এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনের অতিথি করে কোনো বিদেশি চিত্রশিল্পীকে দেওয়া হলো তার কাজের সম্মান। ভিতরে যে কি বলে অন্তর, হ্যাঁ, একটু দগদগ করছে। দগদগ, মানুষের জীবনে তো অনেকের স্বপ্ন থাকে, কত কি থাকে। এই স্বপ্নের যখন কিছু বাস্তবিত হয়, আমার কিন্তু একটা স্বপ্ন ছিলই। আমি সেই জায়গায় এখন এমনভাবে এসেছি, সাধারণ মানুষ হিসাবে না, আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, তার অতিথি হিসাবে। এটা আমাকে ভাবলে সার্থক ভাবি। আমি বঙ্গবন্ধুর কথা মনে করছি যে উনি যদি বাংলাদেশ না হইতো, হয়তো আমি এখানে বসে আজকে তার অতিথি হচ্ছি ভারতবর্ষের। এটা বাংলাদেশ হয়েছিল বলি বাংলাদেশ সম্ভব। শাহাবুদ্দিন দুটেই, মুক্তিযোদ্ধা, শিল্পী। হয়তো ছবি যদি না আঁকতাম, হয়তো এখানে আসতে পারতাম না। এটা হলো আমার অনুভূতি। শাহাবুদ্দিন মানেই গতি। ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্ল্যাটুন কমান্ডার। এখন বিশ্বের শক্তিশালী চিত্রশিল্পীদের মধ্যে প্রথম সারিতে। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে 5 দিন ধরে হয়ে গেল শাহাবুদ্দিনের ছবির প্রদর্শনী। রঙের খেলায় যেন শক্তির বিচ্ছুরণ আর কুয়াশা জড়ানো স্বপ্ন। মাস কয়েক আগে কলকাতায় শাহাবুদ্দিনের একক চিত্রশালার উদ্বোধনে এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই থেকেই নাকি মানুষটাকে রাষ্ট্রপতি ভবনের অতিথি হিসেবে আমন্ত্রণের পরিকল্পনা চলছিল। জানা যাচ্ছে, রায়সিনা হিলসে পা দিয়েই ভারতের রাষ্ট্রপতিকে তিনি উপহার দিয়েছেন নিজের আঁকা 3টে পেন্টিং এবং তার জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র কালার অফ ফ্রিডম। রাষ্ট্রপতি ভবনের অতিথি হিসেবে দিল্লির আনাচে কানাচে সফর, কখনো ক্রাফট ভিলেজ, ন্যাশনাল আর্ট গ্যালারি, গান্ধী স্মৃতি সমিতির সেই কক্ষ, যেখানে জীবনের শেষ 144টা দিন কাটিয়েছিলেন মহাত্মা। শিল্প সংস্কৃতিতে কখন যে মিলেমিশে যায় ভারত আর বাংলাদেশ, শিল্পীর তন্ময় চোখে তখন শুধুই ধরা পড়ছে মিলনের রং।